গতকাল ছিল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, আর এই দিনেই পালিত হয় ফলহারিণী কালী পুজো। কথিত আছে, মানুষের যত পাপ কর্মের ফল হরণ করেন এই ফলহারিণী কালী মা। মা কালীর পুজোর আয়োজন করেছিল আমার এক বান্ধবী। আমার মেয়ের নাচের স্কুলের সূত্রেই ওর সাথে আমাদের পরিচয়। প্রিয়া, ওর বাড়িতে প্রথমবার আয়োজন করা হয়েছিল ফলহারিণী মা কালীর পুজো, এবং সেই উপলক্ষেই আমরা ওর নিমন্ত্রণে গিয়েছিলাম ওর বাড়িতে। ফলহারিণী মা কালীর পুজোয় আমরা সকলে মিলে খুব আনন্দ করলাম, মজা করলাম, এবং নাচের স্কুলের সকল বান্ধবীরা মিলে বেশ খানিকক্ষণ সময় খুব আনন্দে কাটালাম। সেখানে পুজো চলছিল। মায়ের পুজো তো রাতভর হয়। আমরা শুরুতে ছিলাম, বেশিক্ষণ আমাদের পক্ষে থাকা সম্ভব হয়নি। সকলে মিলে কিছুক্ষণ সময় আনন্দ করে কাটিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা ফিরে আসি। গতকাল সন্ধেটা আমরা দারুণভাবে কাটিয়েছি। তোমরা কারা কারা ফলহারিণী মা কালীর পুজোয় উপস্থিত থাকতে পেরেছ অবশ্যই জানিও। বাইরে কোথায় যাবো? ফলহারিণী কালী পুজো বা ফলহারিণী অমাবস্যা হিন্দু ধর্মে, বিশেষ করে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ তিথি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী, তাই তার নাম ফলহারিণী। এই পুজোয় দেবীর চরণে ভক্তরা তাদের সারা বছরের কর্মফল সমর্পণ করেন এবং দেবী তাদের সমস্ত পাপ বা অশুভ ফল হরণ করে নেন। এছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তদের জন্য এই দিনটির বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। 1873 সালের এই বিশেষ তিথিতেই শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর মন্দিরে তাঁর স্ত্রী সারদা দেবীকে ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন।